আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদেরকে যে বইয়ের পিডিএফ ফাইল দেখাবো সেই বইটা হলো আসল জাদু শিক্ষা, ঠিক আছে? তো কি কি আছে আজকে এটাতে দেখাবো, দেখেন সম্পূর্ণ এগুলো হলো সূচিপত্র এবং কি আগে সূচিপত্র দেখেন, তাছাড়া সূচিপত্র এই দেখেন কি কি ধরনের আছে। এটাতে কেরামতিটা বেশি, ঠিক আছে? মনে হয় কেরামতি এবং কি বিভিন্ন মন্ত্র যেমন বান, বশীকরণ, মানন, উচ্চাটন, সম্মেহন, বিদ্বেষণ, জাদু টোনা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? দেখেন এই দেখেন আম, মুখ স্তম্ভন, দুষ্ট স্ত্রী স্তম্ভন, শত্রু স্তম্ভন, নিদ্রা স্তম্ভন, মহর্ষণ আকর্ষণ, বাটি চালান, বিড়াল কামড় জারণ, তারপর নিজেকে রক্ষা করা, বাটি বন্ধন, আনাহরণ, বৃষ্টি বৃষ্টি, তারপর বৃষ্টি হতা মন্ত্র, মন্ত্র পড়ে ফু দিলে আকাশের দিকে ফু দিলে বৃষ্টি পড়বে, বৃষ্টি বন্ধ। তারপর আসেন আরো অনেক ধরনের কেরামতি আছে। তো দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। ব্ল্যাক ব্ল্যাক স্টার, তারপর আছেন আরো অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি। দাঁড়ান আমি কি কি মন্ত্র আছে সেগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা হলো, এটা একদম একদম সমাপ্ত পর্যন্ত আছে, পিডিএফটা একদম সমাপ্ত পর্যন্ত 816 পৃষ্ঠা, ঠিক আছে? তো কোন ধরনের মন্ত্র আছে এবং কি কোন ধরনের কাজ আছে সব দেখাবো আপনাদেরকে। আর একটা কথা হলো, এটিতে হাতের রেখা মানে গুনতে পারেন, যেন অনেক লোকের হাত দেখে বলতে পারবেন তার বিস্তারিত বিবরণ, তার ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারবেন হাতের রেখা দেখে। আরও অনেক কিছু আছে, ঠিক আছে? কারণ এগুলো হলো মন্ত্র। তো কি কি মন্ত্র আছে আমি শোনাচ্ছি, আপনারা একটু মন দিল লাগিয়ে শুনুন, ঠিক আছে? দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মন্ত্রগুলো দেখেন, এগুলো হলো মন্ত্র, ঠিক আছে? দেখেন বান, বশীকরণ, মারণ, বিচ্ছেদ, উচ্চাটন, সম্মোহন, জাদু টোনা ইত্যাদি ইত্যাদি সব ধরনের মন্ত্র তন্ত্র ভরপুর এই বইটাতে, ঠিক আছে? এমনকি সব ধরনের, এমনকি উল্লোক তন্ত্র আছে, উল্লোক তন্ত্র কিভাবে কি করতে হবে, এমনকি টোটকা দিয়ে কিভাবে কি করতে হবে, মন্ত্র দিয়ে কিভাবে কি করতে হবে, নকশা নাই, শুধু মন্ত্র, ঠিক আছে? দেখেন এই জন্য লেখা আছে কি, দেখেন জিনিসটা কি দেখায়। কুল্লুকা, কোনো দেবতার মন্ত্র জপ করিবার আগে বা পরে মস্তকের উপর জপ করতে হবে। কালীর কুল্লুকা মানে এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মীয় লোক আছে সবাই করতে পারবে, ঠিক আছে? সব ধরনের মন্ত্র আছে এমনকি সব ধরনের কাজ আছে, সবাই করতে পারবে ইনশাআল্লাহ। তো যেহেতু আপনাদেরকে কিছু মন্ত্র পড়ে শোনাইলে আপনারা মানে বুঝতে পারবেন। বীজ মন্ত্র আছে আবার কিছু। তারপর আসেন আমি দেখাই আপনাদেরকে মন্ত্রগুলো পড়ে শোনাইলে আপনারা আশা করি বুঝতে পারবেন। যদি এই পিডিএফ ফাইলটা আপনাদের কারো প্রয়োজন, এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। পিডিএফ ফাইল কারো প্রয়োজন হলে মানে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল নিতে চাইলে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা শুধু ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে? ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি এটা প্রয়োজন হয়। তো মন্ত্র শোনেন, এই দেখেন মন্ত্র, ঠিক আছে? দেখেন নারী মোহিত, বশীকরণ, জল করা। তারপর আসেন আরও দেখাচ্ছি। দেখেন সব ধরনের মন্ত্র আছে, এটাতে সব ধরনের। দেখেন এখানে কি লেখা আছে, দেখেন পান ফরায় শোনেন। পান ফান মহাপান পান জ্বলে ফলানি আয়ে, জিত তো রাম টলে, মহে তো মশাল টলে, হামারা ফান পরা না লাগে তো খোদা মোহাম্মদ 1 2 3 তাল্লা। এটা কুফরি মন্ত্র, তারপরেও আপনাদের বোঝাবার সুবিধার্থে উচ্চারণ করে ফেলছি। যাই হোক, করা কিছু নাই, কারণ আপনাদের বোঝাবার সুবিধার্থে আমি নিজে উচ্চারণ করতে হয়। এগুলা কুফরি মন্ত্র, জপ না করাই ভালো। তারপর যদি আপনাদের ভালো লাগে কুফরি মন্ত্র, অনেক জন আছে কুফরি দিয়ে কাজ করতে চান, এবং কি তাদের জন্য এটা বলে দিলাম। দেখেন মুখ স্তম্ভন, শত্রু স্তম্ভন, নৌকা স্তম্ভন, অগ্নি স্তম্ভন, মথ যথা। তারপর আসেন ঘা, বান কাটা। বান কাটাটা শোনেন, এই দেখেন বান কাটা, এটা হলো মানে জয় জয়। এই দেখেন সব দেওয়া আছে, ঠিক আছে? হুঙ্কার ছাড়ে জয় জয় রয়, হুঙ্কার ছাড়ে পর্বত চিগর জরঙ্গ জড়ে, অগ্নিবাণ, স্বরবাণ, শরৎ আর বলে মানে মন্ত্র আর কি। তো আপনাদেরকে আমি কিছু কিছু স্যাম্পল স্বরূপ বলতেছি, ঠিক আছে? সম্পূর্ণ মন্ত্র বলা তো সম্ভব না, বিধির ভিতরে কিছু কিছু স্যাম্পল স্বরূপ বলতেছি। দেখেন এক মুঠো সরিষার মুঠো রাই চল রে, সরিষা কাউরে যায় কাউরে আসে সোতার বই, তার কোলাতে সরিষা বাজি করে সরষা করে আহ, চ সরষা করে চর বর আমার এই সরষা পড়ায়। দ্বিতীয় মন্ত্র হইলো, দ্বিতীয় পৃষ্ঠা আছে, দেখেন। হ্যাঁ
তো যাই হোক, যদি প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, দেখেন এই যে নিদ্রা স্তম্ভন, নিদ্রা স্তম্ভন মূল কথা হলো এখানে বলা হচ্ছে নিদ্রা স্তম্ভন মানে এখানে লেখা আছে বৃহতির মূল এবং কি যষ্টি মধু গুড়া করিয়া তাহা নৈশ গ্রহণ করিয়া নিদ্রা স্তম্ভন হইয়া থাকে। মানে নিদ্রা স্তম্ভন বলতে যেই ঘরের ভিতরে আপনি এটা প্রয়োগ করবেন সেই ঘরে সবাই ঘুমিয়ে থাকবে। ঠিক আছে, যেমন কেউ ঘুমিয়েছে, আপনি চাচ্ছেন তাকে সবসময় ঘুমিয়ে রাখার জন্য, এটা করার পর সে একদম ঘুমিয়ে থাকবে। তাকে যদি মেরে ফেলেন তারপরে সে জাগ্রত হবে না। ঠিক আছে, ওইটার প্রভাব কাটা ছাড়া এবং কি ওই দ্রব্যটা বিপরীত করা না ছাড়া। ঠিক আছে, তো যাই হোক, যদি এই পিডিএফটা আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।